চীনের শিনিং শহরের নাঙ্গুয়ান স্ট্রিট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। এই যে স্ট্রিট দেখছেন জনবহুল, অনেক মানুষ, অনেক পর্যটক প্রতিনিয়ত এখানে চলাচল করেন, আর দুই পাশেই অজস্র খাবারের দোকান। একটি বিষয় লক্ষণীয়, এখানকার প্রায় প্রতিটি দোকানেই কিন্তু মুসলিম। শুধু দোকানই নয়, এই শিনিং শহর এমন একটি শহর যেখানকার অধিকাংশ অধিবাসী মুসলিম সম্প্রদায়ের। আর এ কারণেই এই যে ন্যাঙ্গন স্ট্রিট দেখছেন, এই স্ট্রিটকে কিন্তু মুসলিম স্ট্রিটও বলা হয়ে থাকে। এখানে মুসলিমদের তৈরি বিভিন্ন ধরনের খাবার পর্যটকদের আকর্ষণ করে। চলুন বন্ধুরা, ঘুরে ঘুরে এই নাঙ্গন স্ট্রিটটি দেখি কি ধরনের খাবার বিক্রি হচ্ছে এখানে, কারা আসছেন, কি খাবার কিনছেন, খাবারগুলোর দাম কেমন, আর এখানকার মুসলিমদের জীবনযাপনই বা কেমন। চলুন ঘুরে দেখি। বৃষ্টির মাঝে সকাল থেকেই ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চীনের শিনিং শহরের নানগুয়ান মুসলিম স্ট্রিট। মুসলমানদের হাতে তৈরি বাহারি পদের সব সুস্বাদু খাবারের জন্য বিখ্যাত এই জায়গাটি। তাই তো নারী পুরুষ ছেলে বুড়ো সব বয়সের মানুষই আসেন এখানে। কাঁচা বাজার কিংবা ফলমূল কেনার জন্য উপযুক্ত এই নানগুয়ান স্ট্রিট। এখানে আবার অনেক বড় বড় মুরগি দেখতে পাচ্ছি। এটা আবার কালো, জানি না এটা কি, মুরগিরই কোনো জাত কিনা জানি না, কিন্তু এরকম কালো মাংসের মুরগি এটাও আমার দেখার মধ্যে ছিল না কখনো। দেখুন এই যে প্যাকেট করা হয়ে গেছে, তারা নিয়ে যাচ্ছেন। এখানেও একটি গরুর মাংসের দোকান দেখতে পাচ্ছি, অনেক মাংস ঝুলিয়ে রাখা হয়েছে। আসলে এটি মুসলিম অধ্যুষিত এলাকা, তাই এখানে গরুর মাংসের চাহিদা অনেক বেশি। এই নারীরা এখানে মাংস কিনতে এসেছেন, গরুর মাংস। এটা মানে তারা যেভাবে রান্না করবেন ঠিক সেভাবেই কিন্তু গরুর মাংসটি এখান থেকে কিনছেন। এরকম কখনোই দেখিনি যে ক্রেতা মাংস কিনতে এসে নিজেই মাংস কেটে নিচ্ছেন। বাহ, দারুণ একটু দৃশ্য। বিক্রিও হয় অনেক, দেখে বোঝা যাচ্ছে। মাংসের দোকানের পাশে রয়েছে শিক কাবাবের দোকান। গরুর মাংস টুকরো টুকরো করে কেটে শিকে ভরে আগুনে পোড়ানো হচ্ছে দারুণ এক ভঙ্গিমায়। এটি দেখেই খেতে ইচ্ছে করছে, তাই এখানে থমকে গেলাম ক্ষণিকের জন্য। শিকে ভরে রেখেছিলেন, সেটি জাস্ট পুড়িয়ে নিচ্ছেন। এর উপরে পরবর্তীতে এই যে মশলাগুলো দেখছেন, এই মশলাগুলো দেওয়া হবে। এখন নয়, কিছুক্ষণ আগে তারা পুড়িয়ে নেবেন। কিছুক্ষণ পোড়ানোর পর এবার মশলা ছিটিয়ে দেওয়া হচ্ছে মাংসের উপর। সত্যি এ যেন এক শৈল্পিক ব্যাপার স্যাপার। কি দারুণ করে মশলা মাখানো হলো, এরপর আবারও পোড়ানো হচ্ছে। কি যে দারুণ টেস্ট হবে, দেখেই দারুণ লাগছে। কাবাব পোড়ানোর শেষের দিকে আমি তো খাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। এটি নিশ্চয় দারুণ হবে, দেখি কেমন খেয়ে জানাই। দারুণ একটা গন্ধ পাচ্ছি। চমৎকার চমৎকার, খুবই টেস্ট, অসাধারণ, এত দারুণ এই শিক কাবাব, গরুর মাংসের শিক কাবাবটা মনে রাখার মতো, সারা জীবন আমার মনে থাকবে। এখানে এসে এই যে শিক কাবাবটা খাচ্ছি। এখানে পাউরুটি বিক্রি করা হচ্ছে, অন্য রকমের পাউরুটি। ভিতরে কি যেন দেয়া হয়েছে। ইনি দোকানি, ইনি একজন মুসলিম, দেখুন। আর এই যে দেখুন, সম্ভবত ভালোই সুস্বাদু হতে পারে এই পাউরুটিটি। এই যে এখানে এই যে দেখুন, তিনি অদ্ভুত একটা কি খাবার, আলু। আলু এইভাবে ভাজছেন। এই যে মুসলিম নারী দেখুন, তিনি খুব সুন্দরভাবে এই আলুগুলো ফ্রাই করছেন তেলে। এই শব্দটাই অসাধারণ লাগছে, আর দারুণ একটা ফ্লেভার পাচ্ছি। আমাদের দিকে কিন্তু এভাবে আলু ফ্রাই করা হয় না, একেবারে সেদ্ধ করে নেয়ার পরে আলু দেখুন এভাবে তারা ফ্রাই করছেন, এরপরে বিক্রি করবেন। এই যে একটা হয়ে গেছে, তিনি স্টিকে উঠিয়েছেন। এই যে এখানে দেখুন মরিচ দেয়া হচ্ছে, অনেকগুলো মরিচ দেয়া হলো, ও মরিচের সাথে অন্য মশলাগুলো এখানে রয়েছে। দেখুন খুব সুন্দরভাবে। তিনি আমাদেরকে গিফট করলেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখুন কত সুন্দর এই করে তিনি এই আলুটি প্রসেস করে আমাকে দিলেন, আর তাদের ব্যবহারে মুগ্ধ হলাম। তিনি আমাকে এটি খাওয়ার জন্য দিলেন। আলু এভাবে আমি কখনোই খাইনি, আর যে সুন্দরভাবে
আলুটি এখানে ফ্রাই করা হচ্ছে তেলে, আর সেটাতে মশলা মাখিয়ে ফ্রি ফ্রি দেওয়া হলো। কোনো টাকা নেবেন না, এমনিতেই আমরা কথা বলছি দেখে উনি দিলেন, একজন মুসলিম নারী। কি আন্তরিক, আমার খুবই ভালো লাগলো। দেখি এখন খেয়ে দেখি এটা কেমন লাগে। হুম, আলু যে এভাবে এত মজা করে খাওয়া যায় এটা তো আমরা জানিই না। এই আলুটি সিদ্ধ করে নেওয়া হয়েছে, ছিলে নেওয়ার পরে দেখুন ভেজে নেওয়া হচ্ছে। ভালোভাবে ভাজা হয়ে গেলে তার উপরে এরকম মশলা মাখিয়ে দেওয়া হচ্ছে, বাটিতে উঠিয়ে। ও, একবারে সব মিক্স করা হবে। অন্যান্য মশলাও দিচ্ছে, এর সাথে কিছু গরম তেলও দেওয়া হচ্ছে। কি দারুণ করে তৈরি করা হচ্ছে দেখুন। এটা তো আমার কাছে অবাক লাগছে যে সাধারণ একটি আলুকে কোন পর্যায়ে তারা নিয়ে যাচ্ছেন। ও, এটা তো আরো মজা হবে, আমরা যেটা খেয়েছি সেটাতে আরো বেশি মজা হবে এটার। খুবই চমৎকার, খুবই চমৎকার। হ্যাঁ, ফরমি, হ্যাঁ 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 বন্ধুরা, আমি ভাবছিলাম এটা অন্য কাউকে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদেরকে এটি দেওয়া হলো। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি দেখছিলাম আর ভাবছিলাম, ইস যদি এটি আমরা খেতে পারতাম, এটা তো আরো বেশি সুস্বাদু। দেখুন নিলো, একটু দেখাও, কি কালার, কি অসাধারণ। দেখো, একটু খেয়ে দেখি। উনি কিন্তু দাম টাম কিচ্ছু বলেননি, জাস্ট দিয়ে দিলেন। আমরা অবশ্যই দাম দেবো, এতগুলো খাবার দিয়েছেন উনি, উনি ওনাকে আমরা দাম দেবো। তবে এটিও খেয়ে দেই কেমন। অদ্ভুত, দারুণ টেস্টি, দারুণ। না খেলে বুঝতাম না এটি এত মজার, আর চীনে না আসলে বুঝতাম না চাইনিজরা এত আন্তরিক। চীনে আসার পর আসলে যে কোনো খাবার খাবার ট্রাই করার সময় একটু ভয়ে থাকি যে স্বাদটা আসলে কেমন হবে, মানে আদৌ মানে জিহ্বা এটা গ্রহণ করবে কিনা বা গ্রহণ করতে পারবো কিনা। কিন্তু এটার মশলাগুলো খুবই ভালো লাগতেছে, এবং মানে এইখানকার যত খাবারই খাচ্ছি এই শিলিং এ এসে, সবগুলোতেই না খুব মানে আমাদের পরিচিত কিছু মশলার ব্যবহার এখানে দেখতে পাচ্ছি। হলুদ, জিরা গুঁড়া, তো সব মিলে আসলে এই মশলার ব্যবহারের কারণে খাবার অনেক টেস্টি, অনেক সুস্বাদু, একটু তৃপ্তি করে খেতে পারছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে শিনিং এ, আর যে কারণে দেখুন মানুষজন সবাই ছাতা নিয়ে হাঁটছেন। আবার কেউ কেউ দেখুন একেবারে রেইন কোট পরে বাজারে এসেছেন। এই যে মা মেয়ে একসাথে হাঁটছেন। তরমুজ গুলো দেখুন, চায়নায় এসে অনেক বড় বড় তরমুজ দেখেছি। এই যে দেখুন এই দোকানেও অনেক বড় বড় তরমুজ, আর এই তরমুজগুলো অনেক সুমিষ্ট। ও, একটি সবজির দোকানে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজি। বেগুন গুলার মাথার দিকে একটু চোখা টাইপের, হ্যাঁ, বড় বড় বেগুন, একটু ডিপ বেগুনি কালার। শসা রয়েছে, টমেটো গুলো অন্যরকম কিছুটা কালার। দেখুন দেখুন পাতায় খুব সুন্দর করে মোড়ানো। এই যে আন্টি বিক্রি করছেন, মুসলিম আন্টি। আর ইউ মুসলিম? ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? দেখছেন একজন মুসলিম নারী আমাকে সালাম দিলেন, খুব ভালো লাগলো। আর দেখুন এটা কলা পাতা না অন্য কোনো পাতায়, অন্য কোনো পাতা, কলা পাতা নয়। দেখুন এই যে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এর ভিতরে তিনি কি রেখেছেন আমি জানি না, সম্ভবত রাইস জাতীয় কিছু হয়ে থাকতে পারে। আর অনেক ওজন দেখতে পাচ্ছি এগুলোর, জানি না কি এর ভেতরে রয়েছে। আহ অদ্ভুত লাগছে, এর ভিতরে কি থাকতে পারে বুঝতে পারছি না কি আছে। আমি দেখতে চাই, তিনি দেখাচ্ছেন। ও, স্টিকি রাইস, থ্যাংক ইউ। তিনি আমাকে রেডি করে দিচ্ছেন, ইশারায় যা বলছেন তাতে বুঝতে পারছি যে খাও, টাকা লাগবে না, খাও, টাকা লাগবে না। আহ, এই যে কিছুটা সুগার দিয়েছেন, তার উপরে এই যে আরেক ধরনের সস দিচ্ছেন। দেখুন আহ, আমার হাতে রাইসটি উঠিয়ে দিলেন। টাকা পয়সা ইশারায় বলছেন, তাদের ভাষা তো বুঝি না, যে টাকা পয়সা বিষয় না, আগে তুমি খাও। দেখি কিরকম লাগে। স্টিকি রাইস এর সাথে এক ধরনের কি সস দেওয়া হয়েছে অনেক। এদের সস গুলো তো আমরা খেতে পারি না, জানি না এটা খেতে পারবো কিনা। অনেস্টলি জানাবো আসলে কেমন লাগছে এটা। স্টিকি রাইস বরাবরই আমার পছন্দ, এর আগে যতবারই খেয়েছি খুবই ভালো লেগেছে। এখানকার এটা কেমন হবে সেটা জানাই আপনাদের। খুবই মজা, এই তিল দেওয়াতে এই মজাটা আরো অনেক গুণ বেড়ে গেছে। নিলয় হাসছে পেছন থেকে, নিলয় ভেবেছিল এটা মজা হবে না। হুম, কিন্তু নিলয় যদি খায় তার ধারণা চেঞ্জ হয়ে যাবে যে এত মজার একটি খাবার এর ভিতরে রয়েছে। খুবই মজার। আপনারা কেউ যদি খেয়ে থাকেন কখনো, তারা তো জানেনি, আর যারা খাননি পরবর্তীতে খেলে বুঝবেন যে এটা আসলে অনেক মজার একটি খাবার।
আমি নিলয়কে একটু টেস্ট করতে বলি। ও তো এতদিন হতাশ ছিল যে যে সস দেয় খেতে পারে না, আমিও খেতে পারিনি। আজকে কেমন লাগে নিলয়ের দেখি। অসুখ শুনতেছি না, এটা কি চিকেন ভিতরে? আমি কিন্তু আসলেই ভাই খাওয়ার সাহস পাচ্ছি না, আপনি আমার মজা করেও খাওয়াইতে পারেন। খাও, মুখের চেয়ে নাকি কি অতিরিক্ত মিষ্টি, বাট খেতে পারতেছি, মানে এটা আমার খাও, তুমি ভয় করতেছো খাইতে। থাক, আমি বেশি করে না, বেশি করে না, ভালো লাগবে। মাত্রই ঝাল খেয়েছি তো, এখন আর মিষ্টি খেতে আমার আরে আমার সত্যি তোমার ভালো লাগবে তো, তিলটা অনেক খেলাম তো, আমার আসলে অনেক ভালো লাগছে। আমি কিন্তু অস্বীকার করছি না, আমার ভালোই লেগেছে, কিন্তু আমি ওই ঝালটা বেশি খাই। আমি মিষ্টি, এই ধরনের মিষ্টি আমি খুব একটা খাই না। Assalamualaikum，全国的穆斯林朋友，我们的青海西宁下南关吃黑芝麻粽子过来啊，我们是百年老店了，谢谢你们大家。উনি কিছু একটা লিখে দিচ্ছে। আমরা দাম দিতে গেছি, উনি দাম নেবেন না,你们 কি যেন বললেন, এই যে ট্রান্সলেটরও দিয়েছি। এখানে তো বোঝেন যে ভিপিএন দিয়ে সব চালাতে হয়, আসতে দেরি হয়। মুসলিম ফ্রেন্ডস অ্যাক্রস দ্য কান্ট্রি উই। কেন দাম নেবে না সেটা বলেছেন, দেখুন, মুসলিম ফ্রেন্ডস অ্যাক্রস দ্য কান্ট্রি উই। থ্যাংক ইউ সো মাচ। এখানে দেখুন গমের সবুজ দানা জাঁতা করে পিষে তৈরি করা হচ্ছে অদ্ভুত এক ধরনের কিমা। তবে এই প্রক্রিয়াটি দেখে খুব ভালো লাগলো। ও, এটিও আজব লাগছে আমার কাছে। এর ভেতরে কাঁচা গম দেওয়া হচ্ছে। আমরা গম কি করি, যখন একবারে পরিপক্ক হয়ে যায়, কালার চলে আসে, শক্ত হয়, তখনই না গম আমরা তুলে থাকি ক্ষেত থেকে। কিন্তু এখানে দেখুন একেবারে কাঁচা গম, এই যে এখানে রাখা হয়েছে কাঁচা গম, সবুজ অবস্থায় রয়েছে। তারপরে সেটা নিয়ে সেই মেশিনের মধ্যে, এই যে ঘোরানোর মেশিন, তার মধ্যে দেওয়া হচ্ছে, আর কিমার মতো হয়ে এইগুলো বের হয়ে আসছে। পরবর্তীতে এটা কোনো ধরনের খাবার তৈরি করবেন, সেই খাবার তিনি বিক্রি করবেন। এই যে দেখুন একজন মুসলিম নারী কিন্তু এটি তৈরি করছেন। দেখে আমার কাছে খুবই ভালো লাগলো এই প্রসেসটি। এবং এই যে কাঁচা গম এভাবে যে খাওয়া হয় আর খাদ্য তৈরি করা হয়, সত্যি আমার জানা ছিল না। হ্যালো, কি অবস্থা? এই সেই একেবারে লোকাল মার্কেট এক্সপ্লোরেশনের মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে আসলে। এই যে বলে না যে মানে আধুনিকতা বা মডার্নিটির মধ্যে একটা মানে কি বলবো, ওইটার একটা ব্যাপার আছে। আর এই যে লোকাল মার্কেট এক্সপ্লোরেশনের মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। আর একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এত বড় মুসলিম স্ট্রিট, এটা একটা দারুণ ব্যাপার। কারণ চায়নাতে যে এতদিন ধরে ঘুরলাম, কোথাও কোনো মুসলিম পেলামই না, বা কোনো মুসলিমের দেখাই পেলাম না, খুবই কম। আর এখানে এত মসজিদ, এত মানে মুসলিম, এবং শুধু যে মুসলিম আমি মানে মুখ দিয়ে বলছি তা নয়, আপনারা দেখতেই পাচ্ছেন যে অজস্র মানুষ টুপি মাথায় দিয়ে হাঁটছেন। এই দোকানটিতে দেখুন কত ধরনের মাংস এখানে সেদ্ধ করে মশলা মাখিয়ে বিক্রি করা হচ্ছে। এখানে ভেড়া, ইয়াক, গরু ও শূকরের মাংস পাশাপাশি রাখা হয়েছে। মুসলিমরা শূকরের মাংস বিক্রি করছেন, এটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা খুব কঠিন। আসলে মুসলিম ছাড়াও বিভিন্ন দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ প্রতিদিনই এই জায়গায় ঘুরতে আসেন, খাবার কিনতে আসেন। তাদের টার্গেট করেই সম্ভবত এখানকার দোকানে শূকরের মাংস বিক্রি করেন মুসলিম দোকানিরা। এখানে বিভিন্ন ধরনের টুরিস্ট আসেন, যেমন মুসলিমরা আসেন, তারা এর পাশাপাশি যারা ভিন্ন ধর্মের যারা আসেন তাদের জন্য খাবার পরিবেশন করেন। এই যে নিজেই শুট করছেন, দেখি 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 দেখি, এই দোকানে নিজেই শুট করছেন, দেখাচ্ছেন তারা কি বিক্রি করছেন। ব্রাদার, হোয়াট ইজ দিস? ও দেখুন একেবারে হাঁড়িতে ভর্তি। ও এই যে দেখুন ভেড়ার পা রান্না করে রাখা হয়েছে এই পাত্রে। আর এই যে দেখুন শূকরের ভুঁড়ি দিয়ে তৈরি বিশেষ খাবার বিক্রি করছেন এই মুসলিম দোকানে। এগুলো কি জানি না, খুব বিক্রি হয়, কেটে কেটে এভাবে মশলা মাখিয়ে আবার তারা পরিবেশন করে থাকেন। একটা উৎকট গন্ধ উঠছে, জানি না এগুলো কি। এখানেও দেখুন এগুলো যারা বিক্রি করছেন মুসলিম নারী তারা। এত দোকান এখানে শেষ হচ্ছে না, আর কত ধরনের খাবার দেখবো, আর কত খাবার খাবো এখানে, মানে অজস্র। শুধু রাস্তার এই দুই পারের যে স্ট্রিট ফুড যে বিক্রি হচ্ছে তাই নয়, এর উপরের স্তরে একেবারে ফুটপাতের উপরে কিন্তু এখানে ব্যাপক জনপ্রিয়, সব জায়গায় নানান ভাবে মুরগির পা বিক্রি করা হয়। আমি মুরগি কিনলে সাধারণত হয় কি, যে যারা মুরগি প্রসেসিং করে দেন তাদেরকে তারা জিজ্ঞেস করে যে মুরগির পা দেবো কিনা। আমি বলি যে ফেলে দেন, দরকার নাই দেয়ার। অনেকেই খেয়ে থাকেন। এটা 5 স্টার হোটেল থেকে শুরু করে সব ধরনের হোটেলেই কিন্তু মুরগির পা আপনি দেখতে পাবেন। ইভেন কেএফসি তে আমরা খাচ্ছি খাবার, সেখানেও দেখি তাদের মেনুতে মুরগির পা তারা রেখেছেন। কতটা জনপ্রিয় হলে এই চায়নাতে কেএফসি তাদের মেনুতে মুরগির পা অ্যাড করতে পারেন, চিন্তা করুন। সেই মুরগির পা এখানে দেখলাম, দেখে মনে হলো যে বিষয়টি আপনাদেরকে জানাই। এই যে দেখুন এই মুরগির পা গুলো নিয়ে এখানে মাখানো হবে, এই যে নেওয়া হচ্ছে, এগুলো কিন্তু মুরগির পা।
এই যে মুসলিম নারী তিনি এগুলো নিচ্ছেন। তাদের কাছে খুবই উপাদেয়, খুবই মজাদার খাবার এই মুরগির পা। ফ্রুটস গুলো কতটা কালারফুল, একবার তাকান, গোটা সবটাই একেবারে রঙিন হয়ে রয়েছে। কিনিং এর এই নানগোয়ান স্ট্রিট ঘুরে আমার খুবই ভালো লাগলো।